ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেকোনো বিকাশ নাম্বার অথবা যেকোনো নগদ নাম্বারে টাকা ট্রান্সফার করার নিয়ম। তো আমি এখন দেখাবো আমার ল্যাপটপ থেকে, যেভাবে দেখাবো ঠিক হুবহু একইভাবে আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন। আপনি চাইলে আপনার প্লে স্টোর থেকে এবি ডিরেক্ট একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন। আমি যেমন যাচ্ছি ক্রোম ব্রাউজারে, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। তারপরে আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন এবি ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন, তারপরে সার্চ করে দিবেন। তারপরে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কের ভিতরে চলে যাবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড বসাবেন। আমি ইউজার আইডি বসাচ্ছি। তারপর নিচে আপনার পাসওয়ার্ডটা বসাবেন। তারপরে লগ ইনে ক্লিক করে দিবেন। এখন এখানে আবার লগ ইন করতে হলে একটা ওটিপি সিস্টেম চালু করছে। আপনি ওটিপিটা ইমেলে দিবেন নাকি মেসেজে নেবেন? আমি এসএমএস এ নিলাম। অ্যাকাউন্ট করার সময় আপনি এখানে যে নাম্বারটি দিয়েছিলেন, এই যে আমি হচ্ছে এই নাম্বারটাই দিয়েছিলাম অ্যাকাউন্ট করার সময়, এই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা হচ্ছে আমার মোবাইলে চলে আসবে যদি এই নাম্বার সিমটা আপনার মোবাইলে উঠানো থাকে। তো আমি এখন ওটিপিটা আমার মোবাইল থেকে দেখে নিচ্ছি। ওটিপিটা হলো 1291। ব্যাস, তারপর আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এই দেখুন লগ ইন হয়ে গেল। আপনার মোবাইল দিয়ে করলেও ঠিক এরকমই হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। তারপরে আপনি আপনার মোবাইলে সামনে যখন ঢুকবেন দেখবেন এরকম অনেকগুলো অপশন আসবে। আপনি খুঁজে বের করবেন MAFS ওয়ালেট, এটাতে বের করবেন। তারপরে ভিতরে চলে যাবেন। তারপর দেখেন এখানে বিকাশ আছে, নগদ আছে। আপনি যদি নগদে টাকা ট্রান্সফার করতে চান তাহলে প্রথমে নগদটা সিলেক্ট করবেন, তারপরে পরবর্তীতে ধাপে যাবেন। আমি নগদে টাকা ট্রান্সফার এখন দেখাবো না, আমি দেখাবো বিকাশে। বিকাশে যেভাবে করব ঠিক সেভাবে আপনি নগদ দিয়ে করতে পারবেন। আমি বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হলো কন্টিনিউ উইদাউট বেনিফিশিয়ারি। এর মানে হলো আপনি যদি কাউকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান কিন্তু তাকে পরবর্তীতে আর প্রয়োজন নাও হতে পারে, সেজন্য তার হিস্ট্রিটা এখানে সেভ রাখবো না। আর যদি দেখেন যে না, যাকে আপনি টাকাটা পাঠাবেন তাকে কিছুদিন পর পরই টাকা পাঠাইতে হয়, তার মানে বারবার সেট আপ করা ঝামেলা, সেজন্য আপনি করবেন কি অ্যাড বেনিফিশিয়ারি, এটাতে অ্যাড করে নেবেন। তাহলে পরবর্তীতে নতুন করে আর এই সমস্ত হিস্ট্রিগুলো বসাইতে হবে না। আমি যে বিকাশ নাম্বার টাকাটা পাঠাবো সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অটোমেটিক একটা সার্চ নেবে। অটোমেটিক সার্চ নিয়ে এই যে আমার নামটা চলে আসলো, মানে এই নাম্বারটা আমার বিকাশ অ্যাকাউন্ট যখন খুলেছি যে এনআইডি দিয়ে করা, সেই এনআইডির নামটা অটোমেটিক এখানে বসে যাবে। তারপর নিকনেম দিতে হবে। আমি একটা নিকনেম দিয়ে নিলাম। তারপরে ইমেইলটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, দরকার নেই। তারপর আমি কি করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখানে আবারও ওটিপি সিস্টেম করছে। এসএমএস-এ নিব নাকি ইমেইলে নিব? আমি এসএমএস-এ নিব। আবার কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আমি এই অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খুলেছি, এই নাম্বার দিয়ে খুলেছি, এই নাম্বারে আবার ওটিপি গেছে। আমি আমার মোবাইল থেকে ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করে দিব। থ্যাংক ইউ সাকসেসফুলি ডান, গো টু হোম, মানে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আবারও চলে যাবেন MFS ওয়ালেট। আপনি এভাবে আপনার মোবাইল থেকেও এভাবেই করবেন। এখন দেখবেন এই যে নিচে আমি যেটা অ্যাড করলাম এটা এখানে অ্যাড হয়ে গেল। এখন যদি টাকা ট্রান্সফার করতে চান তাহলে সরাসরি এখানে ক্লিক করে দিবেন বা আপনার মোবাইল থেকে চাপ দিবেন। এটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো বর্তমান ব্যালেন্স, এটা মোবাইল নাম্বার, এটা আমার নিকনেম। এখন আমি কি পরিমাণ টাকা ট্রান্সফার করবো, এখানে সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। আমি কি করলাম, এখানে 50 টাকা বসাবো। 50 টাকা বসাই দিলাম। রিমার্কসে কিছু দিতে পারেন। রিম্যাক্সে আমি দিয়ে দিলাম 1 2 3 4, মানে ইচ্ছা মতো দিলেন আর কি, সমস্যা নেই। তারপর কি করলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আবার একটা ওটিপি আসবে, টিক মার্ক করে দিলাম। ওই যে এসএমএস এ ওটিপিটা নিব। এখানে ফুল তথ্য চলে আসছে। ঠিক এভাবে আপনার মোবাইলে কিন্তু দেখাবে, মানে একদম হুবহু একইভাবে, ল্যাপটপে যেমন মোবাইলেও তেমন। তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আবারও ওটিপি চলে গেছে এই মোবাইল নাম্বারটিতে, 9322। তারপরে ওটিপি বসানো শেষ, নেক্সটে ক্লিক করে দিই। এই যে থ্যাংক ইউ ট্রানজাকশন সাকসেসফুলি, মানে আমি যে 50 টাকাটা ট্রান্সফার করলাম এখানে ট্রান্সফার হয়ে গেছে, ভুল তথ্য এখানে চলে আসছে। আমার বিকাশে আমি চেক করে দেখেছি টাকাটা চলে আসছে। তো এই ভিডিওটা দেখে আপনি যদি সাকসেসফুলি ভাবে টাকাটা ট্রান্সফার করতে পারেন নগদ অথবা বিকাশে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।